হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন বাদে এরকম সামনাসামনি ভিডিও আসছে, তো আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব সুন্দর আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আমার হাতের যেহেতু ব্যান্ডেজ ছাড়া রয়েছে, অনেকে হয়তো দেখেও ফেলেছো, যাই হোক, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি না। মেইনলি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে নতুন ভ্যাকেন্সি 10,000 শূন্য পদ কবে আসতে চলেছে, কি আসতে চলেছে, লজিক্যাল ভাবে দেখবো। তো সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং WBPRB বোর্ডের একটা স্ক্যামও রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সকলকে বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চল তাহলে সবার আগে একটু দেখে নিই যে আমাদের কিসের উপর WBPর ভ্যাকেন্সি নির্ভর করে। WBPর ভ্যাকেন্সি মেইনলি নির্ভর করে হচ্ছে গিয়ে ভোটের উপর। তো আমি তোমাদের দেখিয়ে দিই যে ভোট কবে কবে হয়েছে, সেটার একটা ডেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রিভিয়াস ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো 2019 সালের লোকসভার ভোট এপ্রিল মে মাস নাগাদ হয়েছে। দেখো তারিখগুলো রয়েছে, এইগুলো হাইপার লিঙ্ক, এগুলো ক্লিক করলে তোমার সেই ডেটা, এটা যে আমার বানানো নয়, উইকিপিডিয়া রয়েছে, তারপরে তোমার ইন্ডিয়া টুডে পেপার রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নেওয়া, সেগুলো দেওয়া রয়েছে। 2021-এর অ্যাসেম্বলি মার্চ এপ্রিল, 2024-এর লোকসভা এপ্রিল মে জুন। ঠিক আছে, তো এরকম ভাবে যে আমাদের ভোটগুলো হয়েছে সেটা হচ্ছে ভোটের ডেটা। তো এবার 26 সালেও ভোট রয়েছে। এবার স্যার ভোটের সঙ্গে কিভাবে কানেক্টেড, চলো একটু দেখে নিই যে ভোটের সাথে কিভাবে কানেক্টেড। দেখো 19 সালে আমি তোমাদের দেখিয়ে দিই। 19 সালে দেখো ভোট হয়েছে এপ্রিল মাসে। দেখো 19 সালে কিন্তু ভ্যাকেন্সি দেখো হয় ভোটের পরে, না হলে দেখো এই দেখো ফেব্রুয়ারি মাসে ভ্যাকেন্সি, আগস্ট মাসে ভ্যাকেন্সি। সেম ভাবে দেখো 19-এর ভ্যাকেন্সি গুলো কমপ্লিট হতে কত সময় লাগালো। 19-এর ভ্যাকেন্সি গুলো কমপ্লিট হতে দেখো 2019 9 আগস্ট ভ্যাকেন্সি বেরোলো। ঠিক আছে, কমপ্লিট করালো হচ্ছে গিয়ে তোমার 18 জুন 2021। প্রায় 2 বছর ধরে কিন্তু ভ্যাকেন্সিটা চললো। দেন আমার সেম ভাবে ফেব্রুয়ারির 3 তারিখে এসছে 2019, এবং সেটা কমপ্লিট হলো 2022। ঠিক আছে, 20, 21, 22, মানে 3 বছর ধরে চললো। ঠিক আছে, একটা তোমার কনস্টেবলের যে ভ্যাকেন্সি ছিল সেটা। তো মোটামুটি এরকম 19 সালে তুমি আরেকটু দেখে নাও, যদি আরো একটা ভ্যাকেন্সি মার্চ মাসে, মানে যখনই আমার ওই ভোটের টাইম, তার আগে কিন্তু ভ্যাকেন্সি আসার টেন্ডেন্সিটা খুব বেশি, মানে ভোটের আগে পিছে। এবং পিছে হলে কোন মাসে যাচ্ছে সেটাও আমি তোমাদের দেখালাম। আগস্ট মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসটায় গিয়ে তোমার যাচ্ছে। ঠিক আছে, তো সেরকম ভাবে দেখে নাও। তারপরে 19-এর পর 21-এর ভোট, দেখো 21-এ ভ্যাকেন্সি। তারপরে দেখে নাও সেম ভাবে প্রত্যেকটা ভোটে দেখো 3 বছর, 2 বছর, 2.5 বছর এরকম করে কিন্তু আমার টাইম লেগেছে, তাই না? দেখো 21-এও কিন্তু আমার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে। আগের পেজে যদি চলে যাই 21-এ জানুয়ারি মাসে, 21-এর ফেব্রুয়ারি মাসে, প্রত্যেকটা দেখো ওয়্যারলেস অপারেটর বলো, তারপরে মানে কোনো না কোনো জায়গায়, তারপরে সাব ইন্সপেক্টর বলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার কনস্টেবল বলো, WPKPর এক্সাইজ, তারপরে এক্সাইজ কনস্টেবল বলো, সবকিছুই কিন্তু এই যে দেখো এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি অনেক দিন আসে না। ঠিক আছে, সেটা। তারপরে দেখো 21 সালে কিন্তু ভ্যাকেন্সি একটা দুটো, 21 সালে আমি কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। সেম ভাবে প্রত্যেকটা দেখো 2 বছর, 3 বছর, 2 বছর, 2.5 বছর এরকম ভাবে কিন্তু আমার ভ্যাকেন্সি বেরিয়েছে। 22-এ বেরিয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের, তারপরে কিন্তু 23। তারপরে দেখো 24-এ আবার আমার ভোট হয়েছিল। 19-এর পরে 24 সালে ভোট হয়েছিল। দেখো 24 সালে 3খানা ভ্যাকেন্সি। 24 সালে এই দেখো 21-এ আরো একটা ভ্যাকেন্সি। 24 সালে 3খানা ভ্যাকেন্সি, মানে যখন যখন ভোট হয়েছে প্রচুর সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং 2026-এও বেরোবে। 2026-এও বেরোবে ভাই, এটা আমি তোমাদের ডিটেল অ্যানালিসিস এবং প্রমাণ সহ দেখালাম, যে এটা আমার কথা নয়। তোমরা যদি অসুবিধা হয়, তোমার যদি আমার কথা বুঝতে প্রবলেম হয়, তুমি চলে যাও WPRB সাইডে, তুমি ওখানটায় তুমি সব ডেটা পেয়ে যাবে। এটা ওখান থেকেই তুলে আমি তোমাদের জাস্ট অ্যানালিসিসটা করিয়ে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ডেটা তুমি দেখে নাও। 24 সালে 3টে ভ্যাকেন্সি। স্ক্যামটা আমি তোমাদের পরে বলছি কি স্ক্যাম রয়েছে। দেখো প্রত্যেকটা ডেটায় আমি কিন্তু এখানটায় রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো যখন যখন তোমার ভোট হলো 19, 21, 24 প্রত্যেকটার ভ্যাকেন্সি কিন্তু এখানটায় রয়েছে। এই দেখে নাও 19 সালে কটা রয়েছে, 19 সালে একটা, 19 সালে 3টে। তাহলে 21 সালে কটা আসলো, 21 সালে কটা ভ্যাকেন্সি আসলো, 21-এ আসলো এইখানে হচ্ছে একটা, 21-এ এই হচ্ছে একটা, তারপরে কটা আসলো, তারপরে একটা, দুটো। তো সেম ভাবে 21-এও কিন্তু 3টে, মানে প্রত্যেকবার ভোটের সময় আমরা 2 থেকে 3টে কিন্তু ভ্যাকেন্সি দেখতে পেয়েছি। সেম ভাবে কিন্তু আমরা 26-এও আমরা কিন্তু ভ্যাকেন্সি এক্সপেক্ট করছি। তার প্রমাণ কোথায়? দেখো অলরেডি আমাদের কর্মসংস্থান পেপার কিন্তু এই নির্দেশ দিয়ে দিয়েছে। কর্মসংস্থান পেপার কিন্তু এটা বলে দিয়েছে, রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শিগগিরই। এটা কিন্তু খুব
একটা ভালো পেপার, এখানে কিন্তু একদম সঠিক নিউজটা আসে, কর্মসংস্থানে কিন্তু এসেছে। এবারেও কিন্তু তোমার কত দেখো 85 নাম্বারের পরীক্ষাই হবে এবারেও। এই যে এবারেও 85 নাম্বার একটাই লিখিত পরীক্ষা আপাতত, যতক্ষণ না অফিসিয়াল বোর্ড থেকে কিছু বলছে ততক্ষণ আমরা প্রপার কনফার্মেশন পাচ্ছি না, কিন্তু এখনো পর্যন্ত ধরে নাও 85 মার্কসেই এক্সাম হবে। দেখো তুমি, আমি যেভাবে অ্যানালিসিস করে দেখালাম, এখনো পর্যন্ত এরকম ডেটা তুমি ইউটিউবের কোথাও পাবে না। কারণ হচ্ছে গিয়ে আমি তোমাকে লজিক্যালি বলছি যে ভ্যাকেন্সি আসছে, সবাই বলছে ভ্যাকেন্সি আসবে আসবে আসবে, আমার ব্যাচে জয়েন করো, এই ব্যাচে জয়েন করো, সেই ব্যাচে জয়েন করো, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি তোমাকে অ্যাকচুয়াল দেখালাম যে কেন ভ্যাকেন্সি আসে। তার মেইন রিজন হচ্ছে ইলেকশন, এবং ইলেকশনের সময় কখন কখন ভ্যাকেন্সি আসছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার ভাই ভ্যাকেন্সি কোথায় আসতে পারে? ফার্স্ট হচ্ছে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি 2026, তাই তো। এক হচ্ছে গিয়ে আমি দুটো মাস পাচ্ছি, এক হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মার্চ, হয় এই সময় আসবে, হয় ফেব্রুয়ারি মার্চে আসবে, আর নয়তো ভোটের পরে মেইনলি যে টাইমটা এসছে সেটা তুমি দেখেছো আগস্ট সেপ্টেম্বর। আমি তোমাদের আগেও একটা বলেছি, যেটা হচ্ছে গিয়ে যে মিড আগস্ট সেপ্টেম্বর। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভ্যাকেন্সি আসার টাইম। যত ভ্যাকেন্সি আছে যা আসবে সব এর মধ্যে বেরোবে। ঠিক আছে, হয় ফেব্রুয়ারি মার্চে তুমি হয়তো কনস্টেবলেরটা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এক্সাম স্যার 26-এর লাস্টে বা 27-এর শুরুতে গিয়ে হবে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট ডব্লিউপিআরবির আজ অব্দি যা রিক্রুটমেন্ট হয়েছে সব রিক্রুটমেন্ট ওই 1.5 থেকে 2 বছর, 2 থেকে 2.5 বছর এর মধ্যে কিন্তু মানে ফাইনাল প্রসিডিওরটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো সেটা ধরেই তোমাদের চলতে হবে। প্রিপারেশন কিন্তু যে লেভেলের কোশ্চেন পিআরবি এবার দেখিয়ে দিল ডব্লিউপি এবং কলকাতা পুলিশে, এই ভিত থেকে তোমাকে শুরু করতে হবে, একদম বেস থেকে। তার জন্য প্রপার পড়াশোনা দরকার। ঠিক আছে, তো এইটা চলে গেল। এবার স্যার একটা স্ক্যাম ছিল। কি স্ক্যাম? ডব্লিউবিপিআরবি বোর্ডের যে স্ক্যাম, দেখো ডব্লিউবিপিআরবি বোর্ড সমস্ত ভ্যাকেন্সি কমপ্লিট করে। এই একটা বেরিয়েছিল ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার জেল পুলিশের, এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল কবে? 2023-এ তোমার ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, কিন্তু টাকাও নিয়েছিল, ফর্মও ফিল আপ হয়েছিল, কিন্তু আর কোনো কিছু আমরা জানতে পারিনি। তাহলে এই টাকাটা কি হলো? এই যে ফর্ম ফিল আপ, এতজন ফর্ম ফিল আপ করেছিল, সেটা কি হলো? এক্সাম কি তারা অনেকে ভুলেই গেছে যে তারা ফর্ম ফিল আপ করেছে? তো এই হচ্ছে বিষয়। দেখো এই একটা স্ক্যাম, এটার এখনো কিন্তু কোনো খোলাসা হয়নি। তো এটাও আমরা চাই, জানি না এটা কি করবে না করবে, নাকি আদৌ ভেতর থেকে নিয়োগ হয়ে গেছে, আমরা কোনো কিছু জানি না। তো সবাইকে বলবো এই সমস্ত ফাঁদে কোনো কিছু পা দিও না, কোনো কিছু কথা কারোর কিছু সেরকম ভাবে যে স্যার আমি ফিল আপ করেছিলাম কিনা জানি না, খোঁজা শুরু করলাম, এবার কি এটা নিয়ে আন্দোলন করবো। দেখো এই সমস্ত কোনো দিকে যেও না, কি হয়েছে না হয়েছে সেই সমস্ত দিকে আমরা যাচ্ছি না। আমাদের ভাবনা হচ্ছে 26-এ ভ্যাকেন্সি আসছে, আবারও একটা বড় সুযোগ পাচ্ছি। বয়স হতে চলেছে কত? বয়স হতে চলেছে 18 থেকে 30, এই যে 18 থেকে 30 বছরের মধ্যে, এই যে 18 থেকে 30 বছরের মধ্যে। ঠিক আছে, 1/1/2026 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছে। এবার বলছে যে স্যার আমাদের ওবিসিদের 2 বছর নষ্ট হয়েছে, এটা কি বাড়াতে পারে? দেখো এটা অফিসিয়াল নোটিশ না আসা অব্দি এখনো কিন্তু আমরা কোনো কিছু শিওর বলতে পারছি না যে বাড়াতে পারে কি পারে না। তো সবাইকে বলবো যে ধৈর্য ধরে থাকো, ভ্যাকেন্সি ঠিক চলে আসবে টাইমে। 18 থেকে 30-এর মধ্যে যারা এখনো প্রচুর ছেলে মেয়ে আছে যারা সুযোগ পাবো, দারুণভাবে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, এবার স্যার এই যে এত সায়েন্সের প্রশ্ন আসলো, এত কিছু আসলো, তাহলে দেখো কি কি ভ্যাকেন্সি তোমরা 26-এ ভাবে একটু বলে। ডব্লিউপি কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, আর ডব্লিউপি কেপি এসআই। এবার ওই স্ক্যামটা, এই ভিডিওগুলো যদি পিআরবি বোর্ড দেখে থাকে আমার, যদি ওই স্ক্যামটার এগেইনস্টে কোনো স্টেপ নিয়ে বা কোনোভাবে কোনো রকম যদি অন্যান্য যারা রয়েছে যারা ডব্লিউপিআরবি নিয়ে ভিডিও বানায় তারা যদি কোনো রকম কথা বলে এটা নিয়ে, তাহলে যদি পিআরবি বোর্ড নড়াচড়া করে বসে জেল পুলিশের ভ্যাকেন্সিটাও বের করে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল। এবার স্যার তোমার কিন্তু এর জন্য লাগবে প্রপার গাইডেন্স এবং পড়াশোনা। তুমি গাইডেন্স কোথায় পাবে? জাস্ট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও। হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠালে 4খানা লিঙ্ক যাবে, ডিফেন্স এবং টেলিগ্রামে তুমি জয়েন করে যাও, ডিফেন্স এবং টেলিগ্রামে জয়েন করে যাও, সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। এবার স্যার পড়াশোনার জন্য তাহলে কি রয়েছে? পড়াশোনার জন্য রয়েছে বেস্ট কোর্স ফর ডব্লিউপি কেপি ব্যাচ। বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ সিলেকশন হবে নিশ্চিত। কেন বলছি স্যার বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ? প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক, প্রিলিমস মেইনস ইন্টারভিউ সব কভার হবে এই ব্যাচে। সব ইন্টারভিউর অফলাইন মকও পর্যন্ত তোমরা এখানটায় দিতে আসতে পারবে। তাহলে স্যার
কি কি থাকছে এর মধ্যে, ফ্রি ব্যাচ কি কি থাকছে দেখো, এইগুলো ফ্রি থাকছে। ইন্টারভিউ গাইডেন্স 10,000 প্লাস কোয়েশ্চেন ব্যাংক, 25 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, 26-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবেই। অ্যাডভান্স ম্যাথ থাকবে, অ্যাডভান্স ম্যাথের জন্য শুভময় স্যার ট্রিকও এখানটায় থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বুকও তোমরা কিন্তু এখানটাতে পেয়ে যাবে। ঠিক আছে, কি কি থাকবে, প্রিলিমস টু ইন্টারভিউ 300 প্লাস রেকর্ডেড ভিডিও, 200 প্লাস লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, 26টা ইবুক, 150 খানা প্লাস মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ, সম্পূর্ণটা তুমি এই ব্যাচটার মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে ভাই। ঠিক আছে, তো সিট সংখ্যাও কিন্তু লিমিটেড। অবশ্যই করে কারা কারা ক্লাস নিচ্ছেন একবার দেখে নাও। স্ট্যাটিস্টিকের জন্য অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্সে শুভেন্দু স্যার, ইতিহাসে সুমিত স্যার, জিওগ্রাফিতে সৌমা ম্যাম, জেনারেল সায়েন্সের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াবেন তোমাদের সকলের প্রিয় সুদীপ্ত স্যার, রিজনিং এর জন্য শুভদীপ স্যারের রেকর্ডিং, এবং আমার থাকবে হচ্ছে লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং, অঙ্কের জন্য শুভময় স্যারের রেকর্ডিং, শুক্লা ম্যামের লাইভ ক্লাস, ইকোনমিক্স এবং পলিটিক্স জন্য তমগ্ন স্যারের হচ্ছে লাইভ ক্লাস, বায়োলজির জন্য শুভাশিস স্যারের লাইভ এবং রেকর্ডেড ক্লাস, ইংলিশের জন্য লুইস স্যারের লাইভ এবং রেকর্ডেড ক্লাস, ডিসক্রিপটিভ বাংলা পড়াবেন তোমাদের লাইভে শুভদীপ স্যার এবং ইংলিশ পড়াবেন লুইস স্যার। ঠিক আছে, কত দাম স্যার? দাম পড়বে স্যার দেখো মাত্র 2000 টাকা, এটাও নয়, মাত্র তুমি পেয়ে যাবে 1539 টাকায় 2 বছরের ভ্যালিডিটি দিয়ে Y1034 যদি কোডটা ইউজ করো 2 ইয়ার্স তুমি ভ্যালিডিটি পাবে। ঠিক আছে, এখন যদি অ্যাডমিশন নাও তুমি 2 বছরের ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাবে, আর একটা হার্ড কপি বইও পেয়ে যাবে। আর যারা যারা নতুন পুরনো পাস করেছো তারা যদি মনে করো যে না স্যার আমাদের ইন্টারভিউ গাইডেন্সের জন্য একটা মক অফলাইনে মক ইন্টারভিউ আমরা দিতে চাই, সামান্য ফিস, ন্যূনতম ফিস 100 টাকা হোক 200 টাকা হোক, এরকম একটা ফিজে যদি আমরা মক ইন্টারভিউ দিতে যেতে পারি এবং সেই মক ইন্টারভিউ রেকর্ডিংও তোমরা পাবে, তাহলে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাও, এবং একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, গুগল ফর্মটা মাস্ট কিন্তু ফিল আপ করবে যারা নতুন প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে স্যার, অ্যাডমিশন হবো কি করে? কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই নাম্বারে স্ক্রিনে উপরটা আমার পার্সোনাল নাম্বার, তুমি আমাকেও কল করতে পারো, নিচেরটা হচ্ছে আমার টিমের নাম্বার, তুমি এখানে কল করে 1 প্রেস করতে পারো, তোমাকে সবাই গাইড করে দেবে। বা তুমি এই যে নাম্বার, আমি আরেকটা নাম্বারও লিখে দিচ্ছি, 8130209247, তুমি যে কোনো নাম্বারে তুমি কল করো, সবাই তোমাকে গাইড করে দেবে অ্যাডমিশনের জন্য। যে কোনো নাম্বারে তুমি কল করে অ্যাডমিশন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো। আর এটা সম্পূর্ণ রেকর্ডেড আকারে রয়েছে, এটা যারা চাইছো এখানে লাইভ নয়, এটা সম্পূর্ণ রেকর্ডেড আকারে রয়েছে, এটা আমাদের পুরনো ব্যাচ, এটাও তুমি ওই 1000 টাকার মধ্যে পেয়ে যাবে, 1057 এর আশাপাশি দামে কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের সংগ্রাম। যারা মনে করছো যে স্যার আমি রেকর্ডের জন্য চাইছি, রেকর্ডেড কিন্তু তুমি এইভাবে পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ডিটেলস ভাবে আলোচনা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই করে এই ব্যাচটাতে এনরোল করে যাও ভাই, কারণ পরে কিন্তু সিট প্রায় ফুল হয়ে এসছে। 17 তারিখ আমাদের ক্লাস শুরু, এরপরে কিন্তু ভর্তি আমরা বন্ধ করব, তারপরে আবার তোমাকে 1-1.5 মাস বা 2 মাস কিন্তু অপেক্ষা করতে হবে নতুন ব্যাচের জন্য। ঠিক আছে, চলো তাহলে ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও। দেখা হচ্ছে সকলের সঙ্গে ব্যাচে, এবং রেগুলার ক্লাস আমি আগামী কাল থেকেই শুরু করছি। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যুদ্ধে থেকো। দেখা হচ্ছে ব্যাচের উপরে এবং রেগুলার ক্লাসে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।